الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر ألهاكم التكاثر হামজাটা শক্ত করে পড়তে হবে আলহাকুমুত তাকাসুর সবাই বলেন আলহাকুমুত তাকাসুর এই যে সা খুবই নরম করতে হবে জিহ্বার আগা লাগাতে হবে এই সাটাতে জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে সু সু এবং একটু বাতাস জারি করতে হবে আর রটাকে সুকুন অবস্থায় এখানে মোটা করতে হবে তাকাসুর সবাই তাকাসুর জি বিলকিস সিদ্দিকী আপা এই আয়াতটা পড়েন জি ওস্তাদ জি হ্যাঁ এই আয়াতটা পড়েন আলহাকুমুত তাকাসুর জি জি হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা زرتم المقابر হাত্তা এক আলিফ মাদ হা কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে হা হাত্তা যু এই যে এখানে যু রটা মোটা হবে হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা زرتم المقابر حتى زرتم المقابر حتى زرتم المقابر মাকাবির প্রথম জায়ের পরে যে রটা এই রটা মোটা হবে জুর আর কবির আয়াতের শেষে যে রটা সেটা যেহেতু র সুকুন এবং তার ডানে জের আসছে সেজন্য রটা বারিক হবে বীর 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 জি বীর মোহাম্মদ ইমতিয়াজ এই আয়াতটা পড়েন حتى زرتم المقابر জি মাশাআল্লাহ কাল্লা সাউফা তা'লামুন কাল্লা কাল্লা এক আলিফ মাদ কাল্লা সাউফা তা'লামুন তিন আলিফ মাদ মুন মাদ আরিস লিসুকুন তিন আলিফ মাদ জি সবাইকে পড়তে হবে كلا سوف تعلمون তাসলিমুন নিসাবা كلا سوف تعلمون জি সুম্মা ওয়াজিব গুন্না হবে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন كلا سوف تعلمون আবার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন كلا سوف تعلمون সায়রা পারবিন আপা শুনান জি স্যার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন মাশাআল্লাহ কাল্লা লাউ তা'লামুন খেয়াল করেন কাল্লা লাউ ওয়াও সুকুন ডানে জবর লিনের হরফ কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন كلا لو تعلمون علم اليقين সবাই কিন্তু পড়ে নাই কাল্লা লাউ তা'লামুনা আইনের মধ্যে আওয়াজটা একটু জারি থাকতে হবে তা 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 কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন علم اليقين مرقف يقين জি জাকিয়া আপা আপনি এত শুনুন
কাল্লা লাউ তা'লামুনা كلا لو تعلمون علم اليقين নেট খুবই স্লো। জি জি ঠিক আছে। لا ترى لا ترى لام فتحة لا تا فتحة تا را فتحة را প্রথম দুইটা বারিক 3 নম্বর র এটা পূব لا ترى لا ترون الجحيم বলেন لا ترى الجحيم জাহিম হাই হত্যি কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে জাহিম। জি জি চাপ দিতে হবে, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিতে হবে জাহিম। لا ترون الجحيم لا ترى জি জি সায়রা পারভিন আপা আপনি মিউট করছেন কেন? জি আপনি শুনান লা তারাউন্নাল জাহিম এই আয়াতটা শুনান। لا ترى الجحيم লা তারা রটা মোটা হবে, আবার বলেন لا ترون الجحيم জি জি মাশাআল্লাহ। সুম্মা খেয়াল করে শুনেন আগে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন বলেন ثم لترونها عين اليقين জি জি মোহাম্মদ ইমতিয়াজ আনমিউট কেন আনমিউট কেন মস্কে শরীক থাকেন। ثم لترونها عين اليقين عين اليقين জি জি একজন পড়েন তাসলিমুন নিসা আপা পড়েন ثم لتسألن বলেন সবাই يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم سورة القارعة مكية سورة القارعة مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما তিন আলিফ মাদ ওয়ামা আদ দালে কলকলা নিচের দিকে ওয়ামা আদরাকা মাল কারিআহ
একজন বলেন তো, রাবিয়া সিদ্দিকী আপা আপনি বলেন। তাসলিমুন নিসা আপা আপনি শোনান। আপনার এক আলিফ টান গুলো একটু বেশি হয়ে যায়, একটু খেয়াল করবেন। ওয়ামা আদরাকা মাল কারিআ। শেষ, আবার বলেন। ওয়ামা আদরাকা মাল কারিআ। জি জি। ইয়াউমা ইয়াকুনুন নাসু, সবাই বলেন। ইয়াউমা ইয়াকুনুন নাস। ইয়াউমা ইয়াকুনুন নাসু। كالفراش كالفراش المبثوث. ক্যালফারা রটা মোটা হবে, মাব বায়ের কলকলাটা নিচের দিকে যাবে, সু একদম নরম হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবসুস। জি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবসুস। জি জি, মাশাআল্লাহ। আপনি বলেন, আবার বলেন, স্যার পারবেন আপনি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবসুস। ওয়াতাকুনুল জিবালু, সবাই বলতে হবে। ওয়াতাকুনুল জিবালু ওয়াতাকুনুল জিবালু ওয়াতাকুনুল জিবালু কালইহনিল কালইহনিল মানফুশ। وتكون الجبال كالعهن المنفوش. وتكون الجبال كالعهن المنفوش। من إخفاء قلنا به منفوش। জি জি, কালইহনিল আইহ, হায় যখন সুকুন হবে খুব নরম করে উচ্চারণ করতে হবে, নরম করে। কালইহনিল মানফুশ। জি জি, মাশাআল্লাহ। একজন পড়তে হবে, একজন পড়েন। ইমতিয়াজ আছে, ইমতিয়াজ জি, কোথা থেকে পড়বো? এই যে পড়েন, ওয়াতাকুনুল জিবালু থেকে। জিবাল ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। জি জি। وتكون الجبال كالعهن المنفوش। আচ্ছা, তারপরে فأما من ثقلت، বলেন فأما من ثقلت। আপা শুনতে পাচ্ছি না? আমরা তো শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি তো আমরা। ওস্তাদ জি, শুনতে পাচ্ছি আমরা। কোন সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা আপা, আপনি পুনরায় শুরু করবেন, শুরু থেকে 66 নম্বর আয়াত থেকে। আচ্ছা, فأما من ثقلت موازينه। আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের মনে হয় আরেকটা লিংক ঢুকে গেছে। শুনতে পাচ্ছি, কিন্তু মাঝখানে মাঝখানে কেউ একজন পড়ছে তো, মানে আওয়াজ না, আরেকটা লিংক কম। অন্যদের পড়া আসতেছে। এখন আবার ক্লিয়ার, এখন আবার ক্লিয়ার। চলেন। فأما من ثقلت موازينه
মান সাকুলাত মাওয়াজিনুহু জি জি, মাওয়াজিনু থামলে হাতে সাকিন করতে হবে। মাওয়াজিনুহু জি, একজন বলেন। وأما من خفت موازينه আম্মাতে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। আম্মাতে ওয়াজিব গুন্না, মান ইখফা গুন্না, তাতে হামস করতে হবে, বাতাস জারি করতে হবে, ওয়াওটাকে গোল করে ওয়া পাতলা করে, জিনু, বাস খেয়াল করে। আবার পড়েন রাবিয়া সিদ্দিকী আপা। فأما من ثقلت موازينه জি, মাওয়াজিনু থামলে সুকুন করতে হবে, মাওয়াজিনু موازينه فهو في عيشة راضية فهو في في عيشة راضية ওস্তাজি فهو ওস্তাজি জি ওস্তাজি আমরা যদি فأما من ثقلت موازينه এখানে যদি উল্টা পেশে আমরা একালিপ টান দেই তাহলে ভুল হবে? অবশ্যই ভুল হবে যদি আপনি এই আয়াতের মধ্যে থামেন। আর যদি পরে আয়াতের সাথে মিলিয়ে পড়তে চান অবশ্যই টান দিয়েই পড়তে হবে। موازينه فهو في عيشة راضية এভাবে পড়া যাবে। আর যদি এই আয়াতে থামেন অবশ্যই এখানে সুকুন পড়তে হবে, موازينه। ওস্তাজি এখানে যে লাম আছে, নাম লাম থাকলে না ওস্তাজি থামতে হয় না? যেখানে শুধু লাম পাবেন, গোল চিহ্ন পাবেন না কোনো আয়াতের বা ত ও শুধু লাম কিছু থাকলে জায়গা আছে যে কয়েকটা চিহ্ন আছে, যেখানে শুধু লাম পাবেন সেখানে থামা যাবে না, কিন্তু অন্যান্য জায়গায় থামা যাবে। ওস্তাদ খাড়া জের আর উল্টা পেশ হলে তো আমরা যদি থামি তাহলে সাকিন করব, আর খাড়া জবর থাকলে একালিপ টেনে পড়তে হবে না? ওইটা কোথায় যে আছে এরকম একটা উদাহরণ যদি আমাদের থাকতো, হ্যাঁ, খাড়া জবর থাকলে একালিফ টেনেই থামতে হবে মনে হয়। যেমন এখানে যদি আমি করি এই যে এই আয়াতে ওমা আদরাকা, হ্যাঁ, খাড়া জবর থাকলে একালিফ টেনেই থামতে হবে। ওমা আদরা, তাই না? এখানে খাড়া জবর আছে না, এখানে যদি আমি থামি ওমা আদরা, একালিফ টেনেই থামতে হবে। ওমা আদরাকা, থামলেও আদরা, একালিফ টেনেই থামতে হবে, মধ্যে আসলি। জি, فهو في عيشة راضية فهو في عيشة فهو في عيشة راضية فهو راضية একজন পড়েন তো, বিলকিস সিদ্দিকী আপা আপনি পড়েন। فهو في عيشة راضية জি জি, মাশাআল্লাহ। দিয়া, এই যে শেষে গোলতা, এই গোলতাতে অক্ফ করলে সবসময় গোল হা হয়ে যাবে। হয়ে যাবে রাদিয়া রাদিয়া। راضية وأما من وأما ওয়াজিব গুন্না হবে, মান এখানে আবার গুন্না হবে না, কারণ সুকুনের পরে এই ইজহারের হরফ আসছে, খ খ গুন্না হবে না। وأما من خفت موازينه, জি বলেন। وأما من خفت موازينه خفت না হয়, خفت না, خفت, জি জি, موازينه موازينه وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية فأمه هاوية فأمه ওয়াজিব গুন্না, তাই না? হাতে একালিফ মাদ, উইয়াহ এখানেও গোলতা ওয়াকফ করলে মানে হা হয়ে যাবে। فأمه هاوية فأمه هاوية একজন পড়েন তো সায়রা পারবিন আপা পড়েন। فأمه هاوية হ্যাঁ হ্যাঁ, একদম কণ্ঠটা ছেড়ে দিয়ে কণ্ঠনালী শুরু, হ্যাঁ হ্যাঁ, আর ওয়াও কাসরা, উই উই উই,
ভিতর থেকে আওয়াজ আসবে না, শুধুমাত্র ঠোঁটটা গোল করে মাঝখানে একটু ফাঁকা রেখে উই, আওয়াজটা নিচের দিকে, জেরের আওয়াজটা নিচের দিকে যায়। উই হাওিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া, আবার ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা وما أدراك ما هي نار حامية، نار حامية نار রটা মোটা হবে, حامية نار حامية نار حامية জি জি মাস। এরপরে আমরা সূরাতুল আদিয়াত, সূরাতুল আদিয়াত। ওস্তাদ আমরা কয়টা 20টা সূরা মুখস্থ করব? হ্যাঁ 20টা সূরা আলাম তারা পর্যন্ত। এতগুলো সূরা একদিন না দিলে যে একটা সূরা করে দিলে হয় না, আমরা সবাই বা 2টা সূরা হয়, কিন্তু আমাদের ওই 40টা ক্লাসে আমপারা শেষ করতে হবে, সেই টার্গেটে আমি একটু বেশি করে দিচ্ছি ওই নিয়তে। ওস্তাদ জিলজাল পর্যন্ত তো আমাদের 20টা সূরা হয় না। জি জি, আমাদের ওই যে আরো ছোট 2টা সূরা আছে, যদি লাম ইয়াকুনিল্লাযী এটা কষ্ট হয় তাহলে সূরাতুল কদর আমরা মুখস্থ করব, তাহলে 18টা হবে। ওদিকে আছে হচ্ছে সূরা 3, ওটাও একটা ছোট সূরা, 19টা হলো। সূরা আলাম নাসরাহ এই যে 20টা হয়ে গেছে, তাই না? সূরা দোহা উস্তাদ জি, আমরা কি সূরা দোহা, সূরা আমরা হ্যাঁ হ্যাঁ সূরা দোহা পর্যন্ত, মাঝখানে 2টা বাদ, লাম ইয়াকুনিল্লাযীনা আর সূরাতুল আলাক ইকরা বিসমি, এই 2টা যেহেতু একটু বড়, এই 2টা বাদ রেখে আমরা সূরা দোহা পর্যন্ত মুখস্থ করতে পারি, তাহলে 20টা বা 21টা হয়ে গেল, তাই না? আচ্ছা, আপনি যেহেতু অভিযোগ করলেন আসলে নবীনদের জন্য এই 3টা সূরা বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাচ্ছে, যেমন এখানে এই দুটো থাকছে, এই দুটোই থাকলে ভালো, এই দুইটাই থাকুক। আমি মস্কের সুবিধার জন্য 2টা সূরা একসাথে এখন তিলাওয়াত করে দিচ্ছি। তাহলে হচ্ছে কি সূরা কারিয়া আর সূরা তাকাসুর, এই 2টা থাকলো, জি এই 2টাই থাকলো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই একটু মিউট করেন, আমি তিলাওয়াত করে দিচ্ছি, যাতে অফলাইনে এই ভিডিওটা শেষ দিকে টেনে একটু মস্ক করা যায়। আচ্ছা ওস্তাদ, একটা প্রশ্ন করি, ওই যে সূরা আলাক যেটা, সেটা তো শেষের দিকে যে সিজদায় তেলাওয়াত আছে, এটা যদি নামাজে যদি পড়া হয় তাহলে কি সিজদায় তেলাওয়াতটা দিতে হবে? হ্যাঁ, মাযহাব অনুযায়ী মাসলা ভিন্ন। হানাফি মাযহাবে মাসালাটা হচ্ছে যে যদি তেলাওয়াতের আয়াতটা রুকুতে যাওয়ার মানে শেষ হয়, যে আয়াতে পরে রুকুতে যাবে, তাই না, ওই আয়াতেই যদি সিজদার তেলাওয়াত হয় তাহলে ডাইরেক্ট রুকু করে দিলেই হবে, সিজদা ভিন্ন ভাবে করতে হবে না, ওই রুকুটাই একই সাথে রুকু এবং সিজদার হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা নিয়ম আছে। যেমন ওই সূরা আলাক শেষ করে রুকুতে গেলে তাহলে রুকু করলেই হবে, ভিন্ন ভাবে সিজদা দিতে হবে না। এটা হানাফি মাযহাবে এই মাসালাটা আছে, কিন্তু ভিন্ন মাযহাবে হয়তো ভিন্ন মাসালা থাকতে পারে, সেটা আমার জানা নেই। أعوذ بالله من الشيطان الرجيم سورة القارعة مكية بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية
وما أدراك ما هي نار حامية سورة التكاثر مكية بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم ঠিক আছে আজকের জন্য এই দুইটা সূরাই আপনাদের পড়া থাকলো খুব ভালো করে সূরাটা আগে দেখে সূরাগুলো আগে দেখে খুব ভালো করে রিডিংটা সুন্দর করে তারপরে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে ভুল মুখস্থ হবে না মুখস্থ করার সময় ভুল মুখস্থ হয়ে গেলে ওইটা ঠিক করতে আবার অনেক সময় লেগে যায় এজন্য আগে দেখে রিডিংটা কমপ্লিট করে তারপরে মুখস্থ করার চেষ্টা করা ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কোরআনের সাথে সংযুক্ত হয়ে আমরণ রাখার তো আমরণ লেগে থাকার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Assalamualaikum warahmatullahi wabarakatuh.